তো আজকের এই এপিসোডে আমরা কথা বলবো এড শিরানের 2025 সালের জেইন লু ইন্টারভিউ নিয়ে। শুনে তো মনে হচ্ছে ওর ক্যারিয়ার আর ব্যক্তিগত জীবন দুটোই একদম নতুন মোড়ে চলে গেছে। শুরুটা করি ওর নতুন অ্যালবাম প্লে দিয়ে। হ্যাঁ, প্লে অ্যালবামটা কিন্তু এডের জন্য অনেক বড় একটা শিফট। আগের ম্যাথমেটিক্স সিরিজের পর এবার ক্যাসেট প্লেয়ারের বোতামগুলো প্লে, রিওয়াইন্ড, পজ, ফাস্ট ফরওয়ার্ড, স্টপ এই থিমে অ্যালবাম বানাচ্ছে। প্লে তো 2025 সালের 12 সেপ্টেম্বর রিলিজ হয়েছে, আর রিওয়াইন্ড নাকি প্রায় রেডি, আগামী 18 মাসের মধ্যে বেরোবে। এই সিরিজের শেষটা হবে স্টপ দিয়ে, যেটা এড নিজে বলেছে ওর ক্যারিয়ারের একদম স্পেশাল চ্যাপ্টার হবে। আর একটা ব্যাপার, ওর উইলে ইজেক্ট নামে পস্থিউমাস অ্যালবামের প্ল্যানও আছে। এখানে চেরি ওর স্ত্রী ওর 18 বছর থেকে মৃত্যুর আগ পর্যন্ত লেখা গানগুলোর মধ্যে সেরা 10টা বেছে নেবে। চেরির এই রোলটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এড বলেছে চেরি গেটস টু পিক দ্য ট্র্যাকস ফর ইট, মানে ও চায় চেরি ওর মিউজিক্যাল জার্নির সব ফেজ থেকে বেস্ট গানগুলো বেছে নিক, যেন ওর মৃত্যুর পরেও ওর সেরা কাজগুলো ঠিকঠাকভাবে রিলিজ হয়। এই প্ল্যানিং শুনে বোঝা যায় এড এখন অনেক বেশি কন্টেম্পলেটিভ। ওর ক্যারিয়ার প্ল্যানিং, অ্যালবাম থিম সবকিছুতেই একটা লং টার্ম ভিশন। আর এই ভিশনের পেছনে কিন্তু অনেক চ্যালেঞ্জও ছিল। 2023 সালে সাবট্র্যাক্ট আর অটম ভ্যারিয়েশনস রিলিজের সময়ে ওর মানসিক স্বাস্থ্য নিয়েও অনেক কথা বলেছে। ওই দুই অ্যালবামে বিষণ্ণতা, উদ্বেগ এসব টপিক ওর গানে উঠে এসেছে। ও বলেছে ওই সময়টা ওর জন্য খুব টাফ ছিল। লাইভ শোতেও ইমোশনাল হয়ে যেত, সঙ্গীত থেকেও কিছুটা দূরে চলে গিয়েছিল। কিন্তু ওর বন্ধু এলটন জন ওকে বুঝিয়েছে ক্যারিয়ার সবসময় একরকম যায় না। এলটন নিজের উদাহরণ দিয়ে বলেছে কখনো কখনো ক্যারিয়ার ডিপে যায়, আবার ফিরে আসে। এই সাপোর্টটা এডের জন্য গেম চেঞ্জার ছিল। ওর কথায় এলটনের অভিজ্ঞতা শুনেও বুঝেছে একটা ফেজের জন্য নিজের ভ্যালু জাজ করা ঠিক না। আর এই সময় টেইলর সুইফটের সাথে ওর বন্ধুত্বও ওর জন্য থেরাপির মতো কাজ করেছে। টেইলরের সাথে ওর আলাপচারিতা, এড বলেছে আমি টেইলরের সাথে দীর্ঘ 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 আলাপ করি, কারণ আমি মনে করি সেই একমাত্র ব্যক্তি যে সত্যি বুঝতে পারে আমি কোথায় আছি। ওরা নিজেদের ক্যারিয়ার, অনিশ্চয়তা, পারিবারিক চাপ সবকিছু নিয়ে খোলামেলা কথা বলে। এই ধরনের ডায়ালগ ওদের জন্য রিয়েল থেরাপি, কারণ দুজনেই মিউজিক ইন্ডাস্ট্রিতে টপে, একই ধরনের চ্যালেঞ্জ ফেস করে। ওরা একে অপরের অবস্থান সত্যিই বুঝতে পারে। এবার আসি এডের মিউজিক্যাল পার্সপেক্টিভে। ও এখন বলছে আমি এখন এমন একটা জায়গায় আছি যেখানে ভাবি আমি কি এটা উপভোগ করছি, মানে বাণিজ্যিক সাফল্যের চেয়ে পার্সোনাল স্যাটিসফ্যাকশন ওর কাছে বেশি ইম্পর্ট্যান্ট। এই শিফটটা এসেছে অনেক কষ্টের পর। 2022 সালে ওর বন্ধু জামায়াল এডওয়ার্ডসের মৃত্যু, স্ত্রীর টিউমার আর কপিরাইট মামলা সব মিলিয়ে ওর জীবন একদম ওলটপালট হয়ে গেছিল। এই অভিজ্ঞতাগুলো ওকে সঙ্গীতের আনন্দ আবার খুঁজে পেতে সাহায্য করেছে। আর এই নতুন দৃষ্টিভঙ্গি প্লে অ্যালবামে স্পষ্ট। এখানেও শুধু পপ নয়, এশিয়ান আর মিডল ইস্টার্ন ইনফ্লুয়েন্সও এনেছে। যেমন সাফায়ার গানে অরিজিৎ সিং এর সাথে ডুয়েট, যেখানে ইংরেজি, হিন্দি, পাঞ্জাবি 3 ভাষার মিশাল। আজিজাম গানে ফার্সি, সান্তুর, সিমেট্রিতে গুজরাটি, ড্রাম, বুজুকি এভাবে এড মিউজিকের নতুন দিক এক্সপ্লোর করছে। আর ওল্ড ফোন, আ লিটল মোর, ডোন্ট লুক ডাউন প্রতিটা গানে আলাদা থিম, আলাদা মুড। ওর লাইভ পারফরমেন্সের প্ল্যানও দারুণ। লুপ টোর শুরু হচ্ছে 2025 সালের 1 ডিসেম্বর প্যারিস থেকে। এরপর ইউরোপ, ওশিনিয়া, নর্থ আমেরিকা সব জায়গায় শো। ইন্ডিয়াতে এখনো কোনো ডেট নেই, কিন্তু সাফায়ার গানটা এখানে দারুণ হিট। আর এই ট্যুরের পাশাপাশি এড বলেছে এখন ওর সময়ের 70% পরিবার আর বন্ধুদের জন্য রাখে, বাকি 30% মিউজিকের জন্য। ক্যারিয়ারের প্রথম দশকেও একদম ব্যালেন্স করতে পারেনি, এখন ওর কাছে পার্সোনাল লাইফ বেশি ইম্পর্ট্যান্ট। মানে এড এখন কাজ আর পার্সোনাল লাইফের মধ্যে হেলদি ব্যালেন্স রাখতে শিখেছে। এই ব্যালেন্সই ওর মানসিক স্বাস্থ্যকে স্টেবল রাখছে। মানসিক স্বাস্থ্য নিয়ে ও খুব খোলামেলা। সোশ্যাল অ্যাংজাইটি, ওভার ইটিং, অ্যালকোহল সবকিছু নিয়ে কথা বলেছে। ওর স্ত্রী চেরি ওকে হেলদি লাইফস্টাইলে ফিরতে সাহায্য করেছে। 2022 সালে যখন জামাল এডওয়ার্ডস আর শেন ওয়ার্ন মারা গেল, চেরির টিউমার ধরা পড়ল। ও তখন ডিপ ডিপ্রেশনে চলে গিয়েছিল, এমনকি আত্মহত্যার চিন্তাও এসেছিল। তখন থেরাপি নিয়েছে। এই চ্যালেঞ্জগুলো ওকে বদলে দিয়েছে। এখনও ছোট পারফরমেন্স, নতুন কালচার এক্সপ্লোর করা, আর্টিস্টিক সত্যিতা এসবকেই গুরুত্ব দেয়। আর ভবিষ্যতের অ্যালবাম নিয়ে এডের প্ল্যানও স্পষ্ট। রিওয়াইন্ড প্রায় রেডি, পজ হবে বিরতির সময়ের অ্যালবাম, ফাস্ট ফরওয়ার্ড হবে ফিউচারিস্টিক সাউন্ড নিয়ে, স্টপ হবে ওর ক্যারিয়ারের চূড়ান্ত অ্যালবাম, জে-জির দ্য ব্ল্যাক অ্যালবামের মতো। আর ইজেক্ট ওর উইলে লেখা চেরি বেছে নেবে সেরা 10টা গান 18 বছর থেকে মৃত্যুর আগ পর্যন্ত। সব মিলিয়ে এড শিরান এখন শুধু একজন পপস্টার নয়, বরং একজন চিন্তাশীল, সৃজনশীল আর মানবিক শিল্পী। ওর এই নতুন দৃষ্টিভঙ্গি, চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে এগিয়ে চলা, এটাই ওকে আলাদা করে তোলে।
আর শ্রোতাদের জন্য মেসেজ, এডের মিউজিক এখন শুধু শুনে নয়, অনুভবও করে দেখুন, কারণ ওর প্রতিটা গান, ওর প্রতিটা অ্যালবাম এখন জীবনের গল্প, চ্যালেঞ্জ আর আনন্দের মিশল। ঠিক তাই, আজকের জন্য এখানেই শেষ করছি। এড শিরনের এই নতুন অধ্যায় থেকে আমাদের শেখার আছে অনেক কিছু, নিজেকে খুঁজে পাওয়া, ব্যালেন্স রাখা আর সৃজনশীলতাকে উপভোগ করা। শুনে থাকুন, মিউজিকের সাথে থাকুন, এডের প্লে শুনুন আর অপেক্ষা করুন রিওয়াইন্ড, পজ, ফাস্ট ফরওয়ার্ড, স্টপ আর ইজেক্টের জন্য। ধন্যবাদ।